বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আর আজকে আপনাদের জন্য এসেছে একটা সারপ্রাইজিং ফর পার্ট 3। আজকে আমরা বানাচ্ছি সিঙ্গারা, যেটাকে বলে সবজি সিঙ্গারা। তো আশা করি আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখবেন। আর আমরা দুই বোনে মিলে সাপ্তাহিক ছুটির দিনে কি করলাম, অর্থাৎ সিঙ্গারা যা বানালাম, দেখতে সাইজটা কেমন হলো, শেপটা কেমন হলো সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেমন? আচ্ছা, প্রতিদিন বিকালে বা যে কোনো সময় ভাজা পোড়া নাস্তা হিসেবে কিন্তু সিঙ্গারার কোনো বিকল্প নেই। ঠিক আছে, সিঙ্গারা বলতেই সকলে অজ্ঞান। তো সেই সিঙ্গারার রেসিপিটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম আজকে। ঠিক আছে, আমি একটু সাহায্য করছি আর কি, আর একটু শিখছি। আর ভিডিওর ভয়েস ওভারের সময় আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম। আশা করি আজকের ফুল ভিডিওটা আপনারা আমার সাথেই উপভোগ করবেন। ঠিক আছে, আর আরও একটা কথা বলি, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাকে ধন্য করবেন। ঠিক আছে, এই যে দেখতে দেখতে এতগুলো সিঙ্গারা বানানো হয়ে গেল। একটা এক্সপেরিমেন্ট বলা যায় আর কি। সাপ্তাহিক ছুটির দিনে এখন তো পড়ালেখার চাপ কম যদিও, তো এই জন্য দুই বোনে মিলে একটু এক্সপেরিমেন্ট করছিলাম আর কি। আর আমার আম্মু একটু আমাদেরকে একটু টিপস টুপস দিচ্ছিল আর কি। এই যে একটা ফুটফুট একটা সিঙ্গারা হয়ে গেল, এক একটা সাইজ হয়েছে। সাইজটা কনসিডার করবেন না প্লিজ, কনসিডার করলে আমাদেরও লজ্জা লাগবে। বুঝতেই তো পারছেন, একটা এক্সপেরিমেন্ট করছি। আর এক্সপেরিমেন্ট করতে করতে যদি ভিডিওটা না হয় তাহলে কেমন লাগে বলুন তো? নিশ্চয়ই ভালো হবে না। এই জন্যই একটু ক্যামেরাতেও সেই মোমেন্টটা একটু জমে রাখা আর কি, একটু ফ্রেমবদ্ধ করে রাখা আর কি। আর এই যে রুটির আটা, এটা আপনারা একদম মোটা করে বানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, একটু মোটা, কারণ পাতলা হলে ছিঁড়ে যেতে পারে। আর পুরটা কখনোই গরম অবস্থায় রাখবেন না। পুরটা যদি গরম অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা ঝামেলা হবে। অর্থাৎ সেই ক্ষেত্রেও কিন্তু ওই রুটিটা, আপনি যে সিঙ্গারাটা বানাবেন, ওইটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। এবং আস্তে আস্তে করে সবকিছু বানাতে হবে যাতে করে ফেটে না যায়। আর এই যে কাটাকাটিও শুরু হয়ে গেল ইতের মধ্যে। আজকের এই ভিডিওটাতে শুধু সিঙ্গারাটা বানিয়ে দেখাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা সারপ্রাইজিং ব্লগ হয়ে গেল। সামনে এরকম আরো সারপ্রাইজিং ব্লগ আসতেছে ইনশাআল্লাহ। তো আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো পেতে চান, এই ধরনের সারপ্রাইজ, তারপর আরো অনেক টপিকের ব্লগ রয়েছে, এগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব ছাড়া আর কোনো অপশন নেই কিন্তু। এখন আপনারাই ভেবে দেখুন, সাবস্ক্রাইব করবেন কি করবেন না। আমার সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা আমি বেশি বড় করার চেষ্টা করছি না। আমি জাস্ট কয়েকটা সিঙ্গারা মানে বানিয়ে টানিয়ে দেখিয়ে দেবো আর কি। যদিও আমি বানাচ্ছি না, আমার বোন বানাচ্ছে, আমি একটু সাহায্য করলাম, সেটা হচ্ছে আগেই বলে রাখলাম। একটা এক্সপেরিমেন্ট বলা চলে আর কি। বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন। আপনার সিঙ্গারার এক্স্যাক্ট যে শেপ সেটাই হওয়া লাগবে এমন কোনো কথা নেই কিন্তু।
আপনার যদি অন্য শেপও হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনার বানাতে 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 আস্তে আস্তে একটা দারুণ একটা শেপ চলে আসবে। আর এই যে দেখুন, বানাতে বানাতে একটা দারুণ শেপ কিন্তু চলে এসেছে। আরো 2-3টা দারুণ শেপের বানিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু শেষ করব। আর আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যদের মাঝে শেয়ার করবেন। অন্যদের মাঝে শেয়ার করলে আমারও উপকার হয় কিছু। আর এভাবে করে যদি আপনারা আমার উপকার করেন তখন আরো ভালো মানের ভিডিও পাবেন, এটা আমি আপনাদেরকে সবসময় বলি। কিন্তু আমি জানি না আমার কন্টেন্ট কি ভালো হয় না নাকি, একটু কমেন্ট করে জানাতে পারেন, সমস্যা নাই। আমি তো আপনাকে কমেন্ট করতে মানা করি না, কমেন্টের অপশনটা অন করে রেখেছি সবসময় আপনাদেরই জন্য, শুধুমাত্র প্রথম অফ করে রাখতাম, কারণ তখন জানতাম না আসলে এটা কেমনে অন করে, পরবর্তীতে জেনেছি আর কি। তো আপনারা আসলে কমেন্ট করে আমাকে জানাবেন যে কোন ধরনের কন্টেন্ট আপনারা চাচ্ছেন। সেটা যদি আমার বানানোর সময় হয়, যদি সম্ভব হয়, অবশ্যই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু প্লিজ আপনারা দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, হ্যাঁ? কারণ আপনারাও তো আপনাদের সময় দিয়ে আমার কন্টেন্টগুলো দেখেন, তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি কাদের জন্য কন্টেন্ট বানাবো, এটা একটু আমাকে বলবেন। অন্যদের মাঝেও 2-1টা শেয়ার করলে কোনো সমস্যা নাই, মানে 2-1টা শেয়ার তো করাই যেতে পারে। আমি বলছি না যে 100 জনকে শেয়ার করতে, 2-3টা শেয়ার তো মাঝে মধ্যে করাই যেতে পারে না? তো 2-3টা শেয়ার করলে আমার লাভ আর কি। আর এই সিঙ্গারা বানাতে যে বেশি সময় লাগে তা কিন্তু না, হ্যাঁ, খুব অল্প সময় এটা কিন্তু বানানো যায়। তবে পুরগুলো একটু আগে থেকে ঠান্ডা করে রাখতে হবে, যাতে করে, মানে ঠান্ডা বলতে নর্মাল টেম্পারেচার, যাতে করে ওই ইয়াটা যেই রুটিটা বা যে আটাটা ওইটা যাতে না ছিঁড়ে যায়, তো এটা মাথায় রাখতে হবে। আর আমি এই ধরনের আরো ভিডিও সামনে আরো দেবো ইনশাআল্লাহ আপনাদের উপকারের জন্য। তো এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মনোযোগ দিয়ে এই পুরো ভিডিওটা উপভোগ করতে থাকুন। এই যে আগে এই রুটিটাতে একটু পানিটা দিয়ে দেবেন হবে, এই পানিতেই মূলত আঠা হিসেবে কাজ করবে, গাম হিসেবে কাজ করবে। এই পানিটা যদি আপনি না দেন তাইলে কিন্তু এই যে জোড়াটা, এই দুইটা প্রান্তকে যে জোড়া লাগানো হচ্ছে, এটা কিন্তু জোড়া লাগবে না, খুলে যাবে, খুলে পুরগুলো বের হয়ে যাবে ভাজার সময়, এবং সেটা কিন্তু দেখতে খারাপ হবে খুব। এই যে এটা একদম আইসক্রিমের কোণের মতো এভাবে বানাতে হবে। এটা কিন্তু সবজি সিঙ্গারা, এবং সবজি সিঙ্গারাটা সবজি হলেও কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার। তো ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, শেয়ার, ধন্যবাদ।